স্ট্যান্ডার্ড 4 তোমাদের আজকে 200 পাতা শুরু হবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করে করে এর আগের দিন গুণ শেখা হয়েছে। আজকে উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করা। হ্যাঁ, আচ্ছা, এখানে যে একটা ইয়ের মতন আছে, এখানে দেখো যে 108টা দেশলাই কাঠি নিয়ে 6টি বাক্সে রাখবে আর কি, সমান সংখ্যায় ভাগ করে কি করে রাখবে। এই 6টা বাক্স নিয়েছে, দেশলাই কাঠি আছে 108টা। তো এখানে কি করেছে, 108টা দেশলাই কাঠিকে প্রথমে অর্ধেক করে রেখে দিয়েছে। 54টা 2 দিয়ে ভাগ করলে 54, তো 54টা 2 ভাগ করে রেখে দিয়েছে। রেখে সেই 54টাকে 6টি সমান বাক্সে কীভাবে রেখেছে, 54কে যে 6 দিয়ে ভাগ করে 9টি, তার মানে একটা বাক্সে তাহলে 9টি রাখলো। এবার বাকি 54টা আবার সমান 6 ভাগে ভাগ করলো, 6 নং 54, তা 9টা 9টা মোট 18টা হয়। হ্যাঁ দেখো, প্রথমে 54টি দেশলাই কাঠি 6টি সমান বাক্সে ভাগ করলো, প্রতি বাক্সে রাখলাম 9টি কাঠি। বাকি 54টি আবার 6টি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখলাম, আবার সেই 9টি রাখবো। তাহলে প্রতি বাক্সে তাহলে মোট কয়টি দেশলাই হলো, 9টি যোগ 9টি কটি হলো, 18টি, তাই না? এখান থেকে পড়লেই বুঝতে পারবে 108টা দেশলাই কাঠি 6টা বাক্স। এখন প্রতি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখতে হবে। তাহলে তোমরা কী করতে, 108কে 6 দিয়ে ভাগ করলে বেরিয়ে গেল 18টি। সেটা না করে বলা হচ্ছে যে অন্যভাবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করে যেটা দিয়ে ভাগ করতে হবে, ভাজক যেটা 6, এখানে ভাজক 6কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 6-এর দুটো উৎপাদক কি কি, 2 ও 3, মানে 108কে একবার 2 দিয়ে ভাগ করো, একবার 3 দিয়ে ভাগ করো, তাহলে সেই নিয়মটা করতে বলা হচ্ছে এখানে, সে উৎপাদকে বিশ্লেষণের ভাগ আর কি। তা এখানে কিভাবে ভাগ করে রেখেছে বললাম যে 108টাকে সমান ভাগে ভাগ করে 2 ভাগে ভাগ করেছে, 54টা করে। প্রথম 54টাকে 6 ভাগে ভাগ করে এক একটা 9টা করে রাখলো, আবার পরের 54টাকে আবার সমান 6 ভাগে ভাগ করে আবার 9টা, তাহলে 9টা মোট 18টা করে প্রতি বাক্সে কাঠি রাখলো। আচ্ছা, ছোট করে বলি উষা কি করলো। 6 দেখো উৎপাদকে বিশ্লেষণ করেছে কি, 2 আর 3, 6 সমান 2 গুণ 3। তা 108কে একবারে 6 দিয়ে ভাগ না করে প্রথমে 2 দিয়ে ভাগ করবে, তারপরে 3 দিয়ে ভাগ করলো। 2 দিয়ে ভাগ করলে কত হয়, এখানে হয় 3 না। আচ্ছা, এখানে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 5 গুণে 10, 2 4 গুণে 8, 54। এবার 54কে 3 দিয়ে ভাগ করলে 18। তাহলে প্রতি বাক্সে 18টি করে দেশলাই কাঠি রাখলাম। আচ্ছা, এইভাবে করতে হবে আর কি। 1 নম্বর প্রশ্ন দেখো, আমি রসকুণ্ড গ্রামে থাকি, এবার শীতে আমাদের গ্রামের অনেকে মিলে মুকুটমণিপুরে বেড়াতে যাব। আমরা মোট 252 জন বেড়াতে যাব। আমরা ঠিক করেছি বাসে করে যাব, কিন্তু কতগুলো বাস দরকার? যদি প্রতি বাসে 36 জন করে যাই, তবে কতগুলো বাস দরকার হিসেব করে দেখি। মোট আমরা 252 জন, এক একটা বাসে 36 জন করে ধরে, তাহলে কটা বাস লাগবে? আচ্ছা, এখানে দেখো, এখানে লেখা আছে, এটা অ্যাকচুয়ালি তো তোমরা বুঝতেই পারছো, ভাগ করলে বেরিয়ে যাবে। সেমনি এখানে দেখো, এখানে 36 জন উঠবে একটি বাসে, তাহলে 252 জন উঠবে কটি বাসে? এখানে কি লিখতে হবে, 252 ভাগ 36, তাই না? 36 এখানে ভাজক, উৎপাদককে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে ভাগ করার চেষ্টা করি। হ্যাঁ, কাকে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করব? 36কে। এই যে 36কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করিয়ে 36, 2 গুণ 18, 18কে কী লিখবো, 2 গুণ 9, তারপরে 3 গুণ 3 হয়ে গেল। আর এখানে কি কি লিখতে হবে, 36-এর উৎপাদক তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এইবার দেখো, 2 2 3 3, এই যে একবার প্রথমে 252কে প্রথমে এই 2 দিয়ে ভাগ করলো, এত হলো, সেটাকে আবার এই 2 দিয়ে ভাগ করলো, কত হয় দেখো। প্রথমে 252কে 2 দিয়ে ভাগ করলে 126 হলো, 126 2 দিয়ে ভাগ করলে 2 6 গুণে
12 2 3 গুণ 63, 63 3 দিয়ে ভাগ করলে 3 2 6 3 1 3, তাহলে এখানে 21 বিয়োগ 3 3 7 21 7, 7টি বাসের দরকার। আচ্ছা, এই ভাগটা এরকমভাবে না করে যে 252কে এই যে 2 2 3 3 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, 7, এই ভাগটাই তোমরা করবে। তাই আমাদের 7টি বাসের দরকার। এই যে 7 বেরোলো, 7টি বাসের দরকার। আচ্ছা, যেমন 2-এর অঙ্কটা দেখাচ্ছি, দেখো কিভাবে করবে। দুইয়ের অঙ্কটার প্রশ্নটা পড়ে নি, দেখো। মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো আম গাছ আছে? তাহলে লেখাটা কি লিখতে হবে? এক একটা সারিতে কতগুলো আম গাছ আছে? 25টি সারি। হ্যাঁ, 25টি সারিতে আম গাছ আছে এতটি। লেখাটা কি লিখতে হবে? 2-একটা দেখো, প্রশ্ন অঙ্কর লেখা তো তোমরা জানোই। 2 নম্বরের প্রশ্ন। প্রতি সারিতে কতগুলি আম গাছ আছে বের করতে হবে। দেয়া আছে 25টি সারিতে আম গাছ আছে কয়টি? 5175টি, তাই তো? তাহলে সুতরাং একটি সারিতে আম গাছ আছে, কি লিখতে হবে? 5175 ভাগ 25। এই যে ভাগটা, এটাকে তোমার 25কে উৎপাদককে বিশ্লেষণ করে নিতে হবে, নিয়ে সেটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। আচ্ছা, 25-এর উৎপাদককে বিশ্লেষণ ওই গাছের মতো করেও করতে পারো, তা নাহলে এইভাবে দেখিয়ে দিয়েছিলাম 5 5 25, তার মানে 25 সমান কি গেল? 5 গুণ 5, তাই তো? এইবার এখানে 5175কে ভাগ করতে হবে কি দিয়ে? 25, ডাইরেক্ট 25 দিয়ে না দিয়ে 25-এর যে উৎপাদকগুলো সেগুলো দিয়ে ভাগ করতে হবে। এটা হলো তাই উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করা মানে ভাজকের উৎপাদকে বিশ্লেষণ করবে এবং যে সংখ্যাগুলো বেরোবে সেইগুলো দিয়ে, হ্যাঁ, যাকে ভাগ করতে হবে তাকে ভাগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, 2টো 5, তখন প্রথম একটা 5 দিয়ে করি। 5 1 5, ঠিক আছে? 1-এর মধ্যে 5 যাবে না, 0, তারপর 17, 17-এর মধ্যে 5 3 বার যাবে, 3 5 15, 2 থাকে 25, 5 5 25। আচ্ছা, এইটাকে আর একটা 5 আছে, সেই 5 দিয়ে ভাগ করো। এবার দেখো কত হয়। 5 2 10, 35 আছে, 3-এর জন্য যাচ্ছে না বলে 0, 35, 5 7 35। তাহলে ভাগফল কত হলো? 260টি। বুঝতে পারলে কীভাবে ভাগটা করতে হবে? এবার নিচে উত্তর লিখবে যে প্রতি সারিতে 260টি করে আম গাছ আছে। কি লিখবে? প্রতি সারিতে 260টি করে আম গাছ আছে। এইভাবে করতে হবে। যেমন দেখো একটা অঙ্ক, হুগলির দিয়ারার চাষি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে একটি গোছ তৈরি করলে 4064টি পান পাতা কতগুলো গোছ তৈরি করবেন? বলছে যে একটা গোছে 32টি পান আছে, তাহলে এতটি পাতায় কতগুলি গোছ তৈরি হবে? বুঝছো? এই 32টি পাতা দিয়ে একটা গোছ তৈরি করেন, হ্যাঁ, তাহলে এতগুলো পাতা দিয়ে কতগুলো গোছ তৈরি করবেন? এটা লেখাটাও সেভাবেই লিখতে হবে যে 32টি পান পাতায় তৈরি করেন এক গোছ, বা একটি গোছ। তাহলে
এতটি পাতায় তৈরি করেন কয়টি গোছ? এইভাবে লিখতে হবে। 3 নম্বর, কতগুলো গোছ তৈরি করবেন? 32টি পান পাতা দিয়ে তৈরি করেন একটি গোছ, তাই না? কয়টি গোছ তৈরি করবেন সেটাই বার করতে হবে। মোট পান হলো কয়টি? 4064টি পান পাতা দিয়ে তৈরি করেন। কি হবে? 4064 ভাগ 32। এখানে কার উৎপাদক বিশ্লেষণ করতে হবে? 32-এর, না? বাদিকে 32-এর উৎপাদক তৈরি করো, বের করো। 32কে দেখো, প্রথম 2 দিয়ে দিলে 16, আবার 2 দিয়ে দিলে 8, আবার 2 দিয়ে দিলে 4, 2। তাহলে কটা? 32 সমান কি হলো? 2 গুণ 2 গুণ 2 গুণ 1 2 3 4 5টা, না? আচ্ছা, এবার এখানে তোমার 4064কে ভাগ করবে। এই 5টা 2 দিয়ে 2 দিয়ে ভাগ করে যেতে হবে। প্রথমে 2 দিয়ে দাও, 2 2 গুণে 4, 0 2 3 গুণে 6, 2 2 গুণে 4। আবার 2 দিয়ে দাও, 2 1 2, 0 2 1 2, আর 1 12, 2 6 গুণে 12। আবার 2 দিয়ে দিলাম, 2 5 গুণে 10, 1-এর মধ্যে যাচ্ছে না 0, 2 8 গুণে 16। 2 দিয়ে দিলে 2 2 গুণে 4, আর 1 5, 5 5 2 4 গুণে 8। 1 2 3 4, 1 2 3 4 5, আর একটা 2 বাকি। আচ্ছা, 2 1 2, আর 2 2 গুণে 4, আর 1 2 7 গুণে 14। তাহলে কত হলো? 127, তাই না? তাহলে কয়টি গোছ তৈরি করলেন? 127টি গোছ তৈরি করলেন। লিখতে হবে, উত্তর কি লিখবে? যে তিনি কতগুলো গোছ তৈরি করবেন? তিনি এতগুলো পাতায় 127টি গোছ, উত্তর লিখবে এখানে। হ্যাঁ, 127টি গোছ তৈরি করবেন। 127টি গোছ তৈরি করবেন। আচ্ছা, এইভাবে করতে হবে। 4-একটা দেখো কি আছে? রতন কাকু গত 3 সপ্তাহে মোট এতটি খবরের কাগজ বিলি করেছেন। তিনি একদিনে তাহলে কতগুলো বিলি করেছেন? এখানে 3 সপ্তাহ মানে কতদিন? 21 দিন। 21 দিনে এতটি বিলি করেন, তাহলে একদিনে কয়টি বিলি করেন? 21-এর উৎপাদকে বিশ্লেষণ করে তোমাকে এই অঙ্কটা করতে হবে। করে দেবো নাকি নিজেরা করবে? তারপরে তো 5-এ অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এগুলো সব এরকম বিশ্লেষণ করে করে ভাগগুলো করতে হবে। ঠিক আছে, 4-এর প্রশ্ন অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এখানে লিখতে হবে 3 সপ্তাহ সমান 21 দিন। লিখে এখানে কি প্রশ্ন লেখাটাকে লিখতে হবে? 21 দিনে কাগজ বিলি করেন করেছেন কয়টি? 4515টি। একদিনে কয়টি কাগজ বিলি করেছেন? সুতরাং একদিনে কাগজ বিলি করেছেন কয়টি হবে? 4515 ভাগ 21, তাই তো? ভাগ 21। এবার এটাও তো এইভাবেই ভাগ করতে হবে। 21-এর বিশ্লেষণ করে নাও। 2 দিয়ে যাবে না, 3 3 7 21, তার মানে 21 সমান কি? 3 গুণ 7। এখানে 4515কে 3 দিয়ে একবার 7 দিয়ে একবার ভাগটা করবে। প্রথমে 3 দিয়ে করো। 3 1 3, 3 5 15, 1 যাচ্ছে না 0, 3 5 15।
এই ভাগগুলো মুখে মুখে না পড়ে রাখে, ভাগ করে তবে বসাবে, ঠিক আছে? 7 দিয়ে, 7 দুগুণে 14, 1 15, 1 10, 7 থেকে 7 আর 3, 5 7 35। তো কটি হলো? 215। তার মানে একদিনে 215টি, একদিনে 215টি কাগজ বিলি করেছেন। উত্তর লিখতে হবে। এরপরে তোমরা এটা নিচে উত্তর লিখবে। তাই তো চেয়েছে। হ্যাঁ, একদিনে 215টি কাগজ বিলি করেছেন। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 2 3 4 প্রশ্নাঙ্কগুলো দেখিয়ে দিলাম। এবার 5-এ দেখো, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে ভাগ করি। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো ক খ, এগুলো দাগিয়ে রাখো, নিজে নিজে করবে। ক খ সোজা দেখে দিলাম। যেমন গয়েরটা দেখিয়ে দিচ্ছি, 81 আছে বলে। গয়েরটা দেখো 5-এর 7938 ভাগ 81। এখানে কি করবে? 81কে ভাঙাও, 81কে উৎপাদকে বিশ্লেষণ করো। 18কে 9 3 দিয়ে যাবে, তার মানে এটা তো 2 দিয়ে যাবে না, বিজোড় সংখ্যা। 3 দিয়ে দিলে 3 দুগুণে 6 আর 2 3 7 21, আবার 3 9 27, 3 3 9। তার মানে 81 সমান কি দাঁড়ালো? 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 4টে 3। আচ্ছা, এখানে তাহলে 7938কে ভাগ করবে। প্রথমে 3 দিয়ে না, 3 দুগুণে 6 1 19, 3 6 18 আর 1 13, 3 4 12, 8 3 6 18। আবার 3 দিয়ে, 3 8 24, 2 থাকে 24, 3 8 24, এটা 3 দুগুণে 6। আবার 3 দিয়ে, 4টে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দুগুণে 6 2 28, 3 9 27, 1 থাকে 3 4 12, আরও একটা 3 আছে। 3 9 27 আর 2 29, 2 24, 3 8 24। তা নির্ণেয় ভাগফল এরকম করে লিখতে হবে। নির্ণেয় ভাগফল 98। নির্ণেয় ভাগফল কত হলো? 98। এইভাবে অঙ্কগুলো তোমাদের করতে হবে। আচ্ছা, এখানে যেমন ধরো খ, ক খ আর চ, এটা 18, এটা 14, এটা 28 আছে, এই জন্য এই 3টে SW দিলাম, ক খ আর চ। ঘ আর উম আর নিচে এগুলো আছে, এগুলো তো গল্প তৈরি করে মৌলিক, অত গল্প তৈরি করার দরকার নেই, এগুলো খালি অঙ্কগুলো নিজেদের পরে করাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই 3টে SW দিলাম। একটা কত অঙ্ক করলাম? একটা করালাম। আর এই ঘ আর উমো তাও পারার কথা, যেভাবে দেখিয়ে দিয়েছি চেষ্টা করবে। তারা সামনের দিন ওই দুটো করবো। হ্যাঁ, ঠিক আছে।